আসসালামু আলাইকুম গাইস, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা বুঝতে পেরে যাচ্ছ আমি গাড়ি চালাচ্ছি জোর স্পিডে, আর এই ভিডিও চালু করলাম। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। এই রমজান মাস চলছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ। ভাইজানেরা সব টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে এখন যাচ্ছে কোথায় তোমরা জানো? আমরা যাচ্ছি এখন ইফতার করতে। ইফতার মাহফিল জামালপুর ব্লক সভাপতির তরফ থেকে আমাদের ইফতার মাহফিলে একটা আয়োজন করা হয়েছে, সেখানেই আমরা আজ ইনভাইটেড আছি সবাই মিলে। তাই এখন তো এখানে যাচ্ছি, এখন রানিং আছে গাইজ, দেরি হয়ে গেছে, 5:30 বাজতে যাচ্ছে। কটা ইফতার আজকে? 5:55 দিকে ইফতার আছে। আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পেয়ে যাবে আমরা ইফতার কখন করি, কেমন ভাবে করি। ইফতার মাহফিলের গেট দেখতে পাচ্ছ, তার মানে আমরা চলে এসেছি। চলো গাড়ি আমরা এখানে রেখে দিলাম মাঠের পাশে, বন্ধুগণ সব নেমে পড়েছে। আমরা এখন হেঁটে হেঁটে যাবো ইফতার মাহফিলের দিকে। চলো 5:55 ইফতারের টাইম ছিল, তাই আমরা 15 মিনিট আগেই ঢুকে গিয়েছিলাম। ওখানে গিয়ে দেখি প্রায় 2,500 থেকে 3,000 সিটের ব্যবস্থা করা আছে। আমরা যেহেতু 6 জন ছিলাম, তাই 6 জনের একটি টেবিল আমরা খুঁজছিলাম। তবে হ্যাঁ, ডেকোরেশন কিন্তু খুব সুন্দর করেছিল। জায়গা খুঁজতে খুঁজতে আমরা সামনের দিকে চলে আসি এবং একটা ফাঁকা জায়গা পেয়ে যাই। সিটে বসে যাওয়ার পর আমরা দেখি স্টেজে অনেক গণ্যমান্য ব্যক্তি ছিল, যাদের সম্মান করে বরণ করে নেওয়া হচ্ছিল। না বললেই নয়, সে হচ্ছে আমাদের মেহবুব এবং তার সহযোগী। ইফতার করার পাশাপাশি পাশে নামাজ পড়ার যথেষ্ট ব্যবস্থাও ছিল। এবং মৃত্যু আমাদের অনিবার্য, একদিন মৃত্যু হবে, এইটা কিন্তু সত্য। জীবিত যে আমরা আছি, এইটা আমরা চলছে আমাদের গাড়ি, হঠাৎ করে আমাদের কিন্তু মৃত্যু হবে, এইটা কিন্তু কেউ বলতে পারবে না। পৃথিবী ছেড়ে আমরা যাব না। তাই যারা আমরা পাশাপাশি আছি, যদি আমাদের বেশি হয়ে যায়, পাশে আপনাদের সঙ্গে নিয়ে নেবেন। এই যে ইফতারির আজকে জামালপুর নাগরিক জনকল্যাণ সোসাইটির পক্ষ থেকে আমাদের নওশাদ সাহেব এসেছেন, আমাদের ছেলেবাদ মাদ্রাসার আমাদের প্রধান শিক্ষক আছেন, আমাদের জলাল সাহেব আছেন, এখানে অনেক আমাদের ইমাম সাহেবের আছেন। সময় ঘনিয়ে আসছিল, তাই আমাদের ইফতারির যে প্যাকেটটি ছিল সেটি আমরা আনবক্সিং করে নিয়েছিলাম। প্লেটে সাজিয়ে নেওয়ার পর যা দেখলাম, এত খাবার তো একা খাওয়া সম্ভব না। শেষ কথা আল্লাহর কাছে বলছি, এ আল্লাহ, আমাদের রোজা, আমাদের নামাজ, আমাদের তারাবি, আমাদের সাহারি, আমাদের ইফতারকে কবুল করে নেন। রোজা খোলার আগে দোয়া কবুল হয়, তাই উপরওয়ালার কাছে কিছু চেয়ে নিচ্ছিলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলা রিজকিকা আফতারতু। রোজা খোলার টাইম হয়ে গিয়েছিল, তাই আমরা প্রথমে খেজুর দিয়ে রোজা ভাঙলাম। সারাদিন উপোস থাকার পর ফলগুলো খেয়ে জান ঠান্ডা হয়ে যাচ্ছিল। ফাঁকা যেগুলো খেতে পারি নিয়ে যাও, ডাব্বাতে পড়েছি দেখতে পাচ্ছ। এরপর নামাজ হবে পাশে। ইফতার খোলার 10 মিনিট পরই নামাজ চালু হয়ে গেল মাগরিবের। প্রথমেই এই সোসাইটির সম্পাদক, যিনি সবসময় মানুষের সেবায় নিয়োজিত থাকেন, মেহমুদ খান মহাশয়, তিনি আজকে যে ইফতার আয়োজন করেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিপূর্বে এখানে শীতবস্ত্র বিতরণেও আমরা উপস্থিত হয়েছিলাম, বহু মানুষকে শীতবস্ত্র বিতরণ করেছিলেন। তারপরে পরই ডিএম ম্যাডামের বক্তৃতা শুনে ওখান থেকে বিদায়। তো মোটামুটি কমপ্লিট অনুষ্ঠান, আমরা এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি। আর আমাদের দেখে নিলে ইফতার মাহফিল কেমন হয়, খাওয়া দাওয়া কখন হয়, আজান কখন হয়, নামাজ কখন হয়, আর পানির বোতল এক্সট্রা ছিল ওখানে, নিয়েছে, তুলে নিয়েছে, আর খাবার দাবার এক্সট্রা ছিল, তাই সব তুলে নিয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না। টাটা।